রাজ্যে ঘটনার কোনো কথা। পশ্চিমবঙ্গে আন্দোলন বলুন, সরকারি উন্নয়ন বলুন, বিতর্ক কি কিছু ছাড়বে না। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় ব্রত লক্ষ্য পাঠাচ্ছি। আবার একটা রাত দখলের ডাক, মেয়েদের রাত দখলের ডাক। কেন? আজ থেকে 1 বছর আগে 14ই আগস্ট, 15ই আগস্টের ঠিক আগের দিন রাত্রে, স্বাধীনতা দিবসের আগের দিন রাত্রে গোটা রাজ্যে চারিদিকে স্বতঃস্ফূর্তভাবে লাখো লাখো ছেলেমেয়েরা পথে নেমেছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন। কারণ কি ছিল? তার আগে 2024-এর 9ই আগস্ট নামকরা কলকাতার আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কর্মরত অবস্থায় ডাক্তার কন্যা ধর্ষণ, খুন, প্রমাণ লোপাট, তদন্ত বিচার 1 বছর ধরে মানুষের কাছে যেমন কি বলবো আস্থা হারিয়ে ফেলেছে, কিন্তু পথের লড়াই থেকে এক অংশের মানুষ তারা পিছু হাঁটেনি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সিবিআই, কলকাতা পুলিশ সব হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি, যেটা সাধারণ বুঝতে পারে। আগেও আমি বলেছি অনেকবার আমার এই ছোট্ট অক্ষয় পুতুল অপমার মাধ্যমে, যে সিবিআই বহু তদন্ত করে কিন্তু তার শেষ হয় না। চিটফান্ড আন্দোলন থেকে শুরু, চিটফান্ড কেলেঙ্কারি থেকে শুরু করুন, বহু কেস। যাই হোক, গত 9ই আগস্ট 2025-এ জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং অভয় মঞ্চ তারা কালীঘাট অভিযান করেছিল। অন্যদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং অভয়ের মা বাবা তারা নবান্ন অভিযান করেছিল। সেখানে দুর্ঘটনা ঘটে, অভয়ের মা আঘাত পান, অভিযোগ উঠছে পুলিশ তাকে আঘাত করেছে, সেসব বিতর্ক চলছে। কিন্তু এরই মাঝে আবার 14ই আগস্ট বিভিন্ন মঞ্চ, অভয় মঞ্চ, ডক্টরস ফোরাম, এক এক জায়গায় প্রধান নাগরিক সমাজ তারা রাত দখলের ডাক দিয়েছে। সেই সাথে এই ঘটনা যার হাত থেকে সবাই জানতে পেরেছিল, যার জন্য সেই সিপিআইএমের তদানীন্তন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি সহ তার দলবল তারা গাড়ি আটকে ছিল, খবর দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সেই মীনাক্ষী মুখার্জিও, যাকে আজকাল বিরোধী বামের সমর্থকরা অগ্নিকন্যা বলছেন, সেই অগ্নিকন্যা মীনাক্ষীও রাজ্যের সমস্ত বুথে, সমস্ত জেলায়, সমস্ত বুথে তিনিও মেয়েদের রাত দখলের ডাক দিয়েছেন। কি বলেছেন মীনাক্ষী মুখার্জি আপনাদের সামনে তুলে ধরুন, দেখতে থাকুন। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতি লক্ষ্য। কেউ মনরথার, কেউ ভয়ে কাতর, কেউ বাণী রূপায়ণা সহায় হয়ে পাথর। আর কবে, 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 আর কবে। বিচারহীন 1 বছর আমাদের পশ্চিমবঙ্গে আরজিকর ঘটনার পর, এটা তো সর্বতোভাবে সত্য। কিন্তু বিগত প্রায় 14টা বছর ধরে তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নেতৃত্বে অলিতে গলিতে, শহরে, ওয়ার্ডে এরকম প্রচুর বিচারহীন মানুষ আছে। তার একটা গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ এই বিচার না পাওয়ার বিরুদ্ধে রাস্তায় যখন নেমেছিল, তখন যে ঘটনাটা ছিল সেটা ছিল আরজিকর। একটি মেয়েকে, শুধু মেয়ে বললে ভুল হবে, একটি ডাক্তার মেয়েকে তার ডাক্তারখানার মধ্যে, সে যখন ডাক্তারি করার ডিউটির মধ্যে আছে, তখনই তার সবথেকে সুরক্ষিত সেফেস্ট জায়গাতে তাকে খুন করলো, খুনের আগে তাকে ধর্ষণ করলো। গোটা রাজ্য জুড়ে শুধুমাত্র মেয়েদের নয়, নাগরিকদের নয়, মানুষ হিসাবে আমাদের নিরাপত্তা, আমাদের অধিকার, আমাদের বিচার এই গোটা পশ্চিমবঙ্গের কাছে প্রশ্নের মুখে এলো। যে মানুষ প্রত্যেকটা দিন খেতে পাবে কি পাবে না, কাজ পাবে কি পাবে না, সরকারের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, গুন্ডাদের বিরুদ্ধে, পুলিশি দমন পীড়নের বিরুদ্ধে সে কতটা দাঁড়াতে পারবে, এই সব কিছুর ঊর্ধ্বে উঠে 14ই আগস্ট 9 তারিখ থেকেই শুরু হয়েছিল।
14ই আগস্ট এবং তারপরেও গোটা 1 বছর ধরে কোটি কোটি মানুষ রাস্তায় নামলো। কিন্তু বিচার, মানুষ বলছে কিছু হলো না। তার মানে তৃণমূল কংগ্রেসের সরকার, তাদের পরিচালিত পুলিশ এবং গোটা ভারতবর্ষের যে ইনভেস্টিগেশন এজেন্সি আছে সিবিআই, তারা যা করলো সেটা মানুষ বলল যে কিছু হলো না। তার মানে যেটা হবার ছিল, মানুষ যেটা প্রত্যাশা করছিল, সেটা পুলিশ সিবিআই করলো না। আর যেটা পুলিশ সিবিআই করলো সেটা মানুষের মতামত হচ্ছে যে কিছু হলো না। তার মানে আমরা এখানে আশাবাদী শুধু নয়, আমরা খুবই নিজেরা যে রাস্তায় ছিলাম, যে কারণে আমরা ওই একটি ক্ষতবিক্ষত মুখ দেখে 9 তারিখ কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে বিদায় জানিয়ে এনআরএস হসপিটালে তার দেহ দান করে আমরা যখন আরজি করে গেছিলাম, যে আদর্শ বোধ, যে মানবিকতা আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে এক্ষুনি গাড়িটা আটকে দিতে হবে এবং তার পরিবারের সম্মতি নিতে হবে যে এই ডেড বডি কোথায় যাবে, সেই আদর্শবোধ, সেই মানবিকতা ওই ক্ষতবিক্ষত মুখকে দেখে আমাদের কাজকে আরো বেশি সামনে নিয়ে এসেছিল। তারপর থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে শুধুমাত্র আশাবাদী নয়, ওটা পশ্চিমবঙ্গের যে মানবিকতা মানুষের, গোটা পশ্চিমবঙ্গের যে প্রতিবাদী মুখ, গোটা পশ্চিমবঙ্গের যে যুক্তিবোধ, গোটা পশ্চিমবঙ্গের মানুষের পাশে মানুষের দাঁড়ানো, সব কিছুর ভয় ভীতি পিছুটানকে উপেক্ষা করে রাস্তায় এসে প্রতিবাদের জন্যে, অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে যে দাঁড়িয়ে থাকা, সেটা একজন সংগঠক হিসাবে, একজন রাজনৈতিক সংগঠক হিসাবে, সংগঠনের কর্মী হিসাবে আমাদেরকে পশ্চিমবঙ্গ নতুন করে শেখালো, তেমন স্বাধীনতার আগের থেকে পশ্চিমবঙ্গ গোটা দেশকে শিখিয়েছে। পুলিশ মন্ত্রীর জবাব দাও, ডাক্তারদের বদলি করে আসল দাবি তোমার কি ছিল? স্বাস্থ্য ভবন জবাব দাও। এই আন্দোলনকে থামিয়ে আমাদের আন্দোলন থামানো যাচ্ছে না, যাবে না। 1 বছর হয়েছে, কিন্তু মানুষের বুকে 1 বছরের যন্ত্রণা নয়, 14 বছরের যন্ত্রণা। যে মা বাবা মেয়ে কি খাবে, কি জামা পরবে, জুতোটা ধোয়া আছে কিনা, তার বইটা কোথায় আছে, সে কখন ডাক্তারখানায় যাবে, সে ফিরবে কখন, সে কখন চেম্বারে যাবে, শুধু এইটুকু খোঁজ রাখতো। সেই মা বাবা এখন খোঁজ রাখে যে সিবিআইয়ের কি প্রশ্ন করা উচিত ছিল, কর্ডন কি, পোস্টমর্টম কি,
সিমেন কি, আরও নানান দুঃখজনক টার্ম যা ডাক্তারদের জানার কথা ছিল, সিবিআইয়ের জানার কথা ছিল, পুলিশের জানার কথা ছিল, সেগুলো তার মা বাবা প্রতিদিন মুখস্থের মতন সাধারণ মানুষের কাছে বলছে। এবং একটি অবিচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, নিজের মেয়েকে ফেরত পাবে না, কিন্তু আর কোনো মেয়ে যাতে এই লড়াইয়ে মানে এইভাবে মরে না যায়, এভাবে অত্যাচারিত না হয়, তার জন্য আসলে গোটা পশ্চিমবঙ্গের অসংখ্য মা বাবারা, অসংখ্য নাগরিক এই লড়াইয়ে আছেন। কেন এমন হবে? কি দোষ করেছিল আমার মেয়েটা? আমরাই বা কি দোষ করেছিলাম যে তার স্বপ্ন পূরণ করতে গিয়ে তার কর্মস্থলেই তাকে খুন হতে হলো, তাকে ধর্ষিত হতে হলো? কতগুলো শয়তান যে আর্জিকর আমার সব থেকে স্বপ্নের যখন চান্স পেয়েছিল, সেদিন বারবার বলেছিল, মা তুমি খুশি হয়েছে তো? সেখানেই আমার মেয়েটার যে সমস্ত স্বপ্ন মুছে যাবে, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে সবকিছু। এটা আমরা যেমন জানতাম না, তেমনি আমাদের মেয়েটাও জানতো না। কি হলো সেদিন সেই রাতে, কি হলো, কেন হলো, কারা ঘটালো, এসব যতদিন না জানতে পারবো ততদিন আমরা থেমে থাকবো না। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। তো সেই 1 বছরের লড়াইয়ে ফিরে 9 তারিখ গোটা রাজ্যের মানুষ ফিরে রাস্তায় নামবে। অভয়া মঞ্চের পক্ষ থেকেও কর্মসূচি হবে। গোটা রাজ্যের মানুষ নিজেদের এলাকায়, কলকাতায়, হাজরা মোড়ে, কালীঘাটের দিকে যে যেখানে পারবেন তারা দাঁড়াচ্ছেন প্রতিবাদে, অবিচার অত্যাচারের বিরুদ্ধে। আপনাদের কাছে আমাদের আবেদন, চলুন আরও একবার নিজেদের অধিকার ছিনিয়ে নেবার জন্য আরও বেশি মানুষের মনে উৎসাহ সঞ্চারের জন্য কাজ করি। এবং 14 তারিখ ফিরে একবার যে অধিকার লড়াইয়ের দ্বারা অর্জন করেছিলাম, যে রাস্তাটা আমার, রাজ্যটা আমাদের, পরিবেশটা আমাদের, সমাজটা আমাদের, পরিবারটা আমাদের, মানুষগুলোও আমাদের, সেখানে মানুষ হিসাবে আমাদের বেঁচে থাকার অধিকার আছে। 14 তারিখের রাতটা আবার নাগরিকদের অধিকারে হোক, দখলে থাকুক, মেয়েদের দখলে থাকুক। আমরা যে যেখানে আছি গোটা রাজ্যের 23টা জেলাতে, সমস্ত ব্লকে, 80,000 বুথে, আমরা আমাদের নিজেদের বুথে, নিজেদের পাড়ায়, নিজেদের সমস্ত পরিবার পরিজন, সমাজ, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ফিরে প্রতিবাদে, অত্যাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আসুন সবাই মিলে একসাথে আবার রাত দখল করে অর্জিত অধিকারকে রক্ষা করার জন্য যা আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব পালন করি। আমরা নিউ টাউনের সিবিআই এর অফিসে আরজিকর রেপ অ্যান্ড মার্ডার কেসের তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করার জন্যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও অভয়া মঞ্চের 6 জনের একটি প্রতিনিধি দল গিয়েছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন ডিএসপি পদমর্যাদার অফিসারের সঙ্গে আমরা কথা বলার সুযোগ পাই এবং তিনি আমাদের যেটা জানান যে এই মুহূর্তে আরজিকরের যে রেপ অ্যান্ড মার্ডার কেস, তার তদন্তকারী অফিসাররা কেউই কলকাতায় থাকছেন না। তারা তদন্ত এবং আদালতের প্রয়োজনে দিল্লি থেকে এখানে আসেন, বাকি কাজ শেষ হলে তারা দিল্লিতে চলে যান। এবং এই খবরটা পেয়ে আমরা বলতে পারেন অনেকটাই হতাশ, কারণ যে প্রশ্নের উত্তরগুলি সিবিআই এর কাছ থেকে আমাদের পাওয়া দরকার ছিল আমরা পাইনি বলে আমরা মনে করছি। এবং তদন্তকারী অফিসাররাও এখানে থেকে কাজটা করে যাচ্ছেন না, সেখানে আমাদের কোথাও একটা মনে হচ্ছে যে এই তদন্তে যথোচিত গুরুত্ব তারা দিচ্ছেন না। যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা মহামান্য আদালতের কাছে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তারা এতদিন পর্যন্ত পালন করেননি। স্বাভাবিকভাবেই তদন্ত সঠিক পথে চলছে কিনা এটা নিয়ে আমাদের মনে সংশয় আরও ঘনীভূত হলো।